আসসালামু আলাইকুম। সবাইকে ইঞ্জিনিয়ারিং এডুহাব চ্যানেলে স্বাগতম। আজকে আমাদের টপিক হচ্ছে সিমেন্টের কোয়ান্টিটি ক্যালকুলেট কিভাবে করতে হয়। আজকে আমরা দেখব কিভাবে আমরা একটা কংক্রিট মিক্সচার থেকে সিমেন্ট এগ্রিগেট, আমরা যেটাকে বলি আমরা ফাইন এগ্রিগেটস হিসেবে ইউজ করি, সেটি তার পরিমাণ কিভাবে বের করতে হয় এবং কোর্স এগ্রিগেট যেটি আছে সেটি কিভাবে বের করতে হয় সেই ক্যালকুলেশনটা দেখব। আমরা প্রথমেই যাচ্ছি যে কংক্রিট কাকে বলে। আমরা আসলে প্রথমে যদি ডেফিনিশনটা ভালো মতো বুঝে নিই তাহলে আমাদের জন্য পরবর্তীতে ক্যালকুলেশনটা বুঝতে অনেক ইজি হবে। তো আমরা প্রথমেই দেখি যে কংক্রিটের ডেফিনিশনটা কি। Concrete is an artificial stone manufactured from a mixture of binding materials and inert materials with water. আমরা কংক্রিট বলতে বুঝি যেটা হচ্ছে একটা আর্টিফিশিয়াল স্টোন, যেটা আসলে একটা বাইন্ডিং ম্যাটেরিয়ালস এবং ইনার্ট ম্যাটেরিয়ালস কে আমরা যদি ওয়াটারের মাধ্যমে কম্বাইন করি, যে আর একটা শক্ত যে বা আমরা সলিড যে বস্তুটা পাই সেটাই হচ্ছে কংক্রিট। এখন কংক্রিটের এখানে আমরা সুন্দর করে বুঝতে পারি তাহলে যে কংক্রিট ইকুয়াল বাইন্ডিং ম্যাটেরিয়ালস প্লাস ইনার্ট ম্যাটেরিয়ালস প্লাস ওয়াটার। এখানে বাইন্ডিং ম্যাটেরিয়ালস বলতে আসলে আমরা বুঝি যে সিমেন্ট বা লাইম আমরা ব্যবহার করি সেটাকে আমরা বলছি বাইন্ডিং ম্যাটেরিয়ালস, এবং ইনার্ট ম্যাটেরিয়াল বলতে আমরা বুঝি যে এগ্রিগেটস। এখন সেটা কোর্স এগ্রিগেটও হতে পারে, ফাইন এগ্রিগেটসও হতে পারে, আমরা দুটোকেই বোঝাচ্ছি হচ্ছে ইনার্ট ম্যাটেরিয়ালস। এখন আমাদের যে কংক্রিটে মেইন যে ভলিউমটা দেয় সেটা অ্যাকচুয়ালি ইনার্ট ম্যাটেরিয়ালসটাই দেয়, এবং ওয়াটারটা হচ্ছে এইখানে যে প্রত্যেকটা বস্তু আমরা যেটা বলছি বাইন্ডিং ম্যাটেরিয়ালস এবং ইনার্ট ম্যাটেরিয়ালস এবং ওয়াটার, এই তিনটার যে কম্বিনেশনটা হয় সেটার মাধ্যমে কিন্তু কংক্রিট তৈরি হয়। এখন আমরা সরাসরি চলে যাচ্ছি কিভাবে ক্যালকুলেশন করতে হবে। আমাদের হচ্ছে যদি কোন একটা কংক্রিট দেয়া থাকে তাহলে এবং তাদের রেশিওটা যদি আমরা জানি, ওইখান থেকে আমরা কিভাবে আসলে সিমেন্টের পরিমাণটা বের করব সেটা হচ্ছে আমরা এখন দেখব। তার জন্য আমাদের একটা একটা সূত্র জানা লাগবে, সেটা হচ্ছে এক ব্যাগ সিমেন্ট সমান কতটুকু হয়, আসলে ভলিউমটা কতটুকু। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এক ব্যাগ সিমেন্ট সমান হচ্ছে 1.25 কিউবিক ফিট, এবং একটা এক ব্যাগ যে সিমেন্ট আমরা দেখি সেটার ওয়েট হচ্ছে 50 কেজি। আমরা প্রথমে এখন যে ম্যাথটা দেখবো সেটা হচ্ছে এটা হচ্ছে ম্যাথ, এবং ম্যাথে আমরা হচ্ছে প্রথমেই দেখি কি লেখা আছে। এটা হচ্ছে 8 কিউব অফ 6 inch and 6 inch is made of concrete with ratio of 1:3:6. Calculate the requirement of cement. তাহলে এখানে প্রশ্নে বলে দিয়েছে যে 8টা কিউব থাকবে, এবং 8টা কিউবের মধ্যে হচ্ছে প্রত্যেকটা কিউবের হচ্ছে আমরা জানি কি কিউবের হচ্ছে লেন্থ উইডথ এন্ড হাইট সেম হয়, মানে 6 ইঞ্চি করে দেওয়া। তো আমরা বুঝতেই পারছি এটার আরেকটা যে আমরা হচ্ছে লেন্থ বলি বা উইডথ বলি সেটা হচ্ছে 6 ইঞ্চি হবে। এখানে হচ্ছে আমাদের একটা কংক্রিটের রেশিও দেয়া আছে, সেটা হচ্ছে 1:3:6। তো এখান থেকে আমাকে সিমেন্টটা ক্যালকুলেট করতে হবে। প্রথমেই আমরা কি করব তাহলে, আমরা হচ্ছে কংক্রিটের ভলিউমটা বের করে নিব। এখানে তাহলে টোটাল কংক্রিট মিক্সচারের ভলিউম হচ্ছে 8 ইন্টু 6 ইন্টু 6 ইন্টু 6। 6 কেন? কারণ হচ্ছে আমরা জানি ভলিউম হচ্ছে, আমরা কি জানি যে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, লেন্থ উইডথ এন্ড হাইট, এই তিনটির মাল্টিপ্লাই করলে আমরা হচ্ছে ভলিউম পাই। এখন 8টা যেহেতু কিউব সেজন্য আমরা হচ্ছে 8 দিয়ে মাল্টিপ্লাই করেছি। তাহলে আমরা টোটাল যে ভলিউমটা পাচ্ছি সেটা হচ্ছে এই ভলিউমটা আমরা পাবো। এখন এখানে যে ভলিউমটা আছে সেই ভলিউমটা ইঞ্চিতে আমরা পেয়েছি, ইঞ্চ কিউব। এখানে যেহেতু আমরা ইঞ্চ কিউবে পেয়েছি সেটাকে আমরা হচ্ছে ফিটে কনভার্ট করতে হবে। যেহেতু এটাকে আমরা ইঞ্চিতে পেয়েছি সেজন্য আমরা হচ্ছে 12 কিউব দিয়ে হচ্ছে এটাকে ভাগ করে দিলাম। এই ভাগ করার ফলে আমরা যে ভ্যালুটা পাচ্ছি সেটা হচ্ছে 1 কিউবিক ফিট। তার মানে আমরা টোটাল কংক্রিট মিক্সড ভলিউম যেটা পেয়েছি সেটার হচ্ছে 1 কিউবিক ফিট। এখন যে আমরা যে ভলিউমটা পেয়েছি সেটা হচ্ছে যে ওয়েট ভলিউম। আমরা যখন কংক্রিটের সাথে ওয়াটার মিক্সড করি, মানে মিক্সড করে যখন কংক্রিটটা তৈরি করি, সিমেন্ট এবং এগ্রিগেটস এবং ওয়াটার তিনটা মিক্সড করে আমরা কংক্রিট তৈরি করছি। তো পূর্বে যে ভলিউমটা থাকে, মানে ওয়াটার মিক্সড করার আগে যে ভলিউমটা থাকে সেটা অনেক বেশি থাকে। যখন আমরা ওয়াটার মিক্সড করি তখন ভলিউমটা কমে যায়। এই কমে যাওয়ার কারণে কি হয়, আমরা যে ওয়েট ভলিউমটা সেটা কিন্তু আমাদের ড্রাই ভলিউমের চেয়ে কম হয়। এই জন্য হচ্ছে আমরা যখন কোনো
সিমেন্ট বলি বা আমরা এগ্রিগেট যেটাই বের করতে চাই রেশিওটা, সেটা হচ্ছে আমরা ড্রাই ভলিউমের ক্ষেত্রে চিন্তা করি। কংক্রিটের যে ড্রাই ভলিউমটা হবে সেটার বেসিসেই হচ্ছে আমরা বের করব। সেজন্য হচ্ছে আমরা যেহেতু এখানে কংক্রিট মিক্সচার থেকে আমরা পেয়ে যাচ্ছি যে এটার ভলিউম হচ্ছে 1 কিউবিক ফিট এবং এটা হচ্ছে গিয়ে ওয়েট ভলিউম, আমরা এটাকে ড্রাই ভলিউমে কনভার্ট করব। এখানে ড্রাই ভলিউমে কনভার্ট করার জন্য একটা ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, সেটা হচ্ছে 1.54। এটাকে যদি আমরা ভলিউমের সাথে মাল্টিপ্লাই করে দিই তাহলে আমরা ড্রাই ভলিউমটা পেয়ে যাব। এখন এই ফ্যাক্টরটা কেন আমরা পাচ্ছি, মানে কেন এই ফ্যাক্টরটা ইউজ করব, কারণ হচ্ছে আমরা যে ড্রাই ভলিউমটা পাই সেটার সাথে যখন আমরা ওয়াটার মিক্সড করি, সেই ওয়াটার মিক্স করার সাথে কংক্রিটের যে ভলিউম, টোটাল ভলিউমটা মোটামুটি প্রায় 54% কমে যায়। এজন্য হচ্ছে আমরা ড্রাই ভলিউমটা বের করার জন্য 1.54 দিয়ে মাল্টিপ্লাই করি। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমরা ড্রাই ভলিউম পাচ্ছি 1.54 কিউবিক ফিট। তাহলে আমরা কি সিমেন্টের রিকোয়ারমেন্টটা বের করে ফেলতে পারবো। এখানে সিমেন্ট রিকোয়ারমেন্টে হচ্ছে আমরা অনুপাতের যে ম্যাথগুলো করেছি আমাদের স্কুলে, পিতা পুত্রের বয়সের সমষ্টি, সেখানে অনুপাত দেয়া থাকতো, সেখান থেকে আমরা যেভাবে বের করতাম একইভাবে আমরা এখানেও বের করবো। তাহলে এই সিমেন্টের রিকোয়ারমেন্টের ক্ষেত্রে আমরা যেভাবে বের করতে, আমরা জানি যে টোটাল যে ড্রাই ভলিউম সেটা হচ্ছে 1.54, এবং তাহলে আমাদের অনুপাতগুলোর যোগফল কত, 1 + 3 + 6, এবং এখানে যেহেতু এটা দিয়ে হচ্ছে আমরা এটাকে ডিভাইড করব, এবং আমাদের যে যে এগ্রিগেটস বা যে মেটেরিয়ালস এর হচ্ছে আমাদের ভলিউমটা বের করতে হবে তার অনুপাত দিয়ে মাল্টিপ্লাই করে দেব। যেমন এখানে সিমেন্টের আমরা হচ্ছে ভলিউম বের করব, এই জন্য হচ্ছে আমরা 1 দিয়ে, কারণ অনুপাতটা হচ্ছে 1, এখানে আমরা দেখতে পাচ্ছি সিমেন্টের অনুপাত হচ্ছে 1। এখানে আমরা কিন্তু এখানে তিনটা জিনিস বোঝাই, এটা হচ্ছে আমাদের সিমেন্ট, এটা হচ্ছে ফাইন এগ্রিগেটস বা সেন্ট বলি আমরা, এবং এখানে হচ্ছে 6 দিয়ে হচ্ছে আমরা কোর্স এগ্রিগেটটা বুঝি। সেখান থেকে আমরা হচ্ছে সিমেন্টের রিকোয়ারমেন্টটা বের করে ফেলতে পারি। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসে 0.154 কিউবিক ফিট। এখন এটা আমরা হচ্ছে সিমেন্টের ভলিউম পেয়ে যাচ্ছি, কিন্তু আমরা তো যখন কাজ করব সেটা তো টোটাল ভলিউম এভাবে দিয়ে ক্যালকুলেশন করতে পারবো না, আমাদের হচ্ছে সিমেন্টের ব্যাগ হিসেবে ক্যালকুলেট করতে হবে। তাহলে আমরা এখানে এই ব্যাগের জন্য আমরা প্রথমেই বলেছি যে এক ব্যাগ সিমেন্ট সমান হচ্ছে 1.25 কিউবিক ফিট। তো আমরা এই এই ভ্যালুটাকে যদি আমরা 1.25 দিয়ে ভাগ করে দেই তাহলে হচ্ছে আমরা কত ব্যাগ সিমেন্ট লাগবে সেটা পেয়ে যাব। আমরা এখানে ভাগ করে পেয়েছি 0.123 ব্যাগ। এখন আমাদের বলছে কি যে আমাদের হচ্ছে সিমেন্টটা ক্যালকুলেট করতে হবে, আমরা ব্যাগটাও পেয়ে গেছি এবং ব্যাগ থেকে আমরা হচ্ছে কেজিতেও কনভার্ট করতে পারি, কারণ আমরা বলেছি যে এক ব্যাগ সিমেন্ট সমান 50 কেজি। তাহলে আমরা জানি এক ব্যাগ এখানে দেয়া আছে, তো 50 দিয়ে আমরা যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে কেজিতে সিমেন্টের পরিমাণটা কতটুকু আমরা বের করে ফেলতে পারবো। যেমন এখানে আনসার হচ্ছে 6 কেজি। আশা করি সবাই ম্যাথটি বুঝতে পেরেছেন। এরকম আরো কয়েকটি ম্যাথ এখানে আছে, আমরা সবগুলাই দেখব। আশা করি এখানের ম্যাথগুলো দেখার পর আমরা যে সিমেন্টের যে কোয়ান্টিটিটা বের করব সেটাতে বা ভলিউম বের করার ক্ষেত্রে আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। এখন আমরা সেকেন্ড ম্যাথটা দেখি, এখানে কি বলেছে যে determine the number of bags of cement required to cause two 30 feet long span beam with 12-inch and 18-inch section. Use 1:1.5:3 mixed design ratio. আমাদেরকে একটা বিমের মানে দুটো বিমের লেন্থ বলে দেওয়া হয়েছে এবং তাদের সেকশনটাও বলে দেওয়া হয়েছে, এবং তাদের রেশিওটা মানে এখানে যে সিমেন্ট কংক্রিট মানে একটা কংক্রিটের সিমেন্ট ফাইন এগ্রিগেটস এবং কোর্স এগ্রিগেটসের যে মিক্স রেশিওটা সেটা আমাদের বলে দেওয়া হয়েছে, এবং সেখান থেকে হচ্ছে আমাদেরকে বলেছে সিমেন্টের পরিমাণটা বের করতে হবে। তাহলে আমরা প্রথমেই যে কাজটা করব আমরা হচ্ছে ড্রাই ভলিউমটা বের করে ফেলতে হবে, কারণ আমরা বলেছি যে সিমেন্ট ফাইন এগ্রিগেটস এবং কোর্স এগ্রিগেট বের করার ক্ষেত্রে আমাদেরকে ড্রাই কন্ডিশনে বের করতে হবে। এখন তাহলে আমরা কিভাবে ড্রাই ভলিউমটা বের করব দেখি। ড্রাই ভলিউম অফ কংক্রিট তাহলে কি, আমরা প্রথমেই বলেছি যখন ড্রাই ভলিউমটা বের করতে হবে তখন 1.54 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে আমি 1.54 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে কি আমার এখানে কংক্রিটের যে টোটাল ওয়েট ভলিউম, এখানে টোটাল ওয়েট ভলিউম তাহলে কি হবে, আমার টোটাল কংক্রিটটা হচ্ছে 30 ফিট লং, তাহলে আমি 30 ফিট লিখলাম এখানে 30 ফিট, এবং আমি যদি তার হচ্ছে লেন্থ এবং সেকশন দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে তো আমি পেয়ে যাবো এটার ভলিউম। এখানে 12 × 80,
আর 144 দিয়ে মাল্টিপ্লাই করার রিজন হচ্ছে এটা হচ্ছে ইঞ্চিতে দেয়া আছে, আমাকে এটাকে ফিটে কনভার্ট করতে হবে, এই জন্য আমি এটা দিয়ে মাল্টিপ্লাই করছি। আর টু লেখার কারণ হচ্ছে এখানে আমরা লিখেছি 230 ফিট লং স্পান, দুটির জন্য ক্যালকুলেশন করব বলে আমরা হচ্ছে 2 দিয়ে মাল্টিপ্লাই করে এখানে হচ্ছে 138.6 কিউবিক ফিট। তাহলে আমরা কংক্রিটের ড্রাই ভলিউম পেয়ে গেছি। সেখানে আমরা আগের মতো একই পদ্ধতিতে আমরা সিমেন্টের পরিমাণটা বের করতে পারবো। তাহলে আমরা টোটাল সিমেন্টের পাবো কত, এই যে আমরা কংক্রিটের যে ড্রাই ভলিউম আছে সেটিকে হচ্ছে অনুপাতগুলো দিয়ে, অনুপাতের যোগফল দিয়ে ভাগ করে দিব। এই যে অনুপাত 1:1.5:3, এই অনুপাতগুলোকে যোগ করে দিলাম এবং আমাদের যে সিমেন্টের অনুপাতটি 1 সেটা দিয়ে এখানে আমরা মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে আমরা পেলাম 25.2 কিউবিক ফিট। এখন তাহলে আমাকে সিমেন্টে কি করতে হবে, এটাকে হচ্ছে আমাদের ব্যাগে কনভার্ট করতে হবে। তো এক ব্যাগ সিমেন্ট সমান আমরা জানি 1.25, সো আমরা এটাকে ভাগ করে দিলাম এবং আমরা অ্যাপ্রক্সিমেট 20 ব্যাগস পেয়ে গেলাম। থার্ড মেথডটা আমরা একটু দেখি। এখানে থার্ড মেথডও সেম, এখানে বলে দেওয়া হয়েছে যে কংক্রিটের আমরা এখানে ভলিউমটা দেওয়া আছে এবং তাদের রেশিওটা বলে দেওয়া হয়েছে এবং এখান থেকে হচ্ছে সিমেন্ট ব্যাগটা রিকোয়ারমেন্টটা বলে দিয়েছে যে আসলে আমার কি পরিমাণ সিমেন্ট ব্যাগ লাগবে, নাম্বারটা বের করতে বলেছে। সেম ভাবে আমি আশা করি এই ম্যাথটি আর বলতে হবে না, সবাই বুঝতে পেরেছেন। এবং এখানে একটু দেখিয়ে দিচ্ছি যে 1.5 ফুট দিয়ে মাল্টিপ্লাই করার কারণটাই হচ্ছে এটাকে আমি হচ্ছে ওয়েট ভলিউম থেকে ড্রাই ভলিউমে কনভার্ট করেছি। আশা করি এই ম্যাথটি সবাই বুঝতে পেরেছেন। আমরা পরের ম্যাথটাও দেখি, এখানে বলে দিয়েছে এটা যে ডিটারমাইন দ্য ভলিউম অফ সিমেন্ট, sand and stone chips of 100 cubic feet of cement concrete mix with ratio 1:1.5:3। এখানে একটা জিনিস আমাদের বোঝার আছে যে এখানে বলে দিয়েছে যে 100 কিউবিক ফিট এবং এখান থেকে হচ্ছে আমাদের স্টোন চিপসের পরিমাণটা বের করতে হবে। এখানে কোনো প্রবলেমটা হবে না, আশা করি আমি দেখাবো যে পরবর্তীতে আসলে কোন জায়গায় আমাদের একটু মনোযোগ দিতে হবে। আচ্ছা, আমরা প্রথমে এখান থেকে হচ্ছে আমরা ড্রাই ভলিউম অফ কংক্রিটটা বের করে নিব। এখানে 1.5 হচ্ছে আমাদের ফ্যাক্টর, আর আমরা জানি এখানে ভলিউমটা বলে দেওয়া হয়েছে 100 কিউবিক ফিট, সো এখান থেকে 154 কিউবিক ফিট হচ্ছে আমাদের ড্রাই ভলিউম। সেখান থেকে একইভাবে হচ্ছে আমরা ভলিউম অফ সিমেন্ট বের করে ফেললাম এবং সেটা আসছে আমাদের 28 কিউবিক ফিট এবং সেটাকে হচ্ছে আমরা ব্যাগে কনভার্ট করেছি 1.25 দিয়ে ভাগ করে। একইভাবে হচ্ছে আমরা স্যান্ডের ভলিউমটা বের করেছি, এখানে আমি দেখিয়ে দিচ্ছি যে এই রেশিওটা, এই অনুপাতটা দিয়ে আমরা ভাগ করেছি, এটা দিয়ে মাল্টিপ্লাই করেছি, কারণ হচ্ছে আমরা বলেছিলাম যে স্যান্ডের ক্ষেত্রে যে এটা হচ্ছে গিয়ে তার অনুপাত, সিমেন্টের জন্য 1 ছিল সেজন্য 1 দিয়ে মাল্টিপ্লাই করেছিলাম, আর স্যান্ডের ক্ষেত্রে হচ্ছে এটা 1.5 সেজন্য 1.5 দিয়ে মাল্টিপ্লাই করেছি। এবং একইভাবে আমরা হচ্ছে স্যান্ডের যে ভলিউমটা পাচ্ছি সেটা হচ্ছে 42 কিউবিক ফিট। সেম একই পদ্ধতিতে আমরা স্টোন চিপসটাও বের করেছি, এখানে তার স্টোন চিপসের অনুপাত হচ্ছে 3 সেজন্য আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করে পেয়েছি 84 কিউবিক ফিট। এখন স্টোন চিপস হলে তো আমরা এভাবে শেষ করে ফেলতে পারি, কিন্তু যদি সেটা স্টোন চিপস না হয়ে ব্রিক চিপস হয় তাহলে আমাদের কি করতে হবে? এখানে খুব বেশি কিছু করতে হয় না, জাস্ট হচ্ছে ব্রিক্স হলে আমাদের ব্রিক্সের যে নাম্বারটা, কতটা ব্রিক্স লাগবে সেটা বের করতে হয়। এখানে আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আসলে ব্রিক চিপসের থেকে আমরা ইজিলি ব্রিকের সংখ্যাটা বের করতে পারি। আমরা তো জানি যে ভলিউম যেটা, যে স্টোন চিপসই বলি আর হচ্ছে আমরা ব্রিক চিপসই বলি, দুইটার ক্ষেত্রেই ভলিউমটা সেম 84 কিউবিক ফিট। তো আমরা এখানে লিখলাম যে ব্রিক চিপসের ভলিউমটা হচ্ছে 84 কিউবিক ফিট। সেখান থেকে হচ্ছে আমরা নাম্বার অফ ব্রিক্স রিকোয়ারমেন্ট বের করতেছি, সেটা হচ্ছে আমাদের ঐকিক নিয়ম যেটা আমরা করি, যে আসলে আমরা এটা হচ্ছে একটা আমাদের এটা এটা জানা লাগবে সবার যে 100 কিউবিক ফিট কুয়ার জন্য ইট লাগে 830টি। তাহলে কি একটা এক কিউবিক ফিট কুয়ার জন্য কতটি ইট লাগবে? 830 ভাগ 100, তাহলে 84 বা 84 কিউবিক ফিটের জন্য আসলে আমাদের কতটুকু ব্রিক লাগবে বা কতগুলো ব্রিক লাগবে, সেটা দিয়ে মাল্টিপ্লাই করে আমরা পেয়েছি 697টি ব্রিক লাগবে। আশা করি আপনারা সবাই ম্যাথটি বুঝতে পেরেছেন এবং এইরকম কোনো ম্যাথ যদি এক্সামে আসে আশা করি আপনারা কোনো ভুল করবেন না এবং ঠিকভাবে ম্যাথটি আনসার করতে পারবেন। পরের ম্যাথটি একটু আমরা দেখি, সেটা হচ্ছে calculate the amount of cement, coarse aggregate, fine aggregate and reinforcement
take 0.75% of the footing size 10 feet into 10 feet and thickness 18 inch. আমাদেরকে এখানে সিমেন্টের কোর্স এগ্রিগেট, ফাইন এগ্রিগেট এবং রিইনফোর্সমেন্টটাও বের করতে বলা হয়েছে। তাহলে প্রথমে আমরা যেহেতু এখানে মিক্স রেশিও দেয়া নেই, আমরা নিজেদের থেকে একটা এজিউম করে নিতে পারি। ধরে নিলাম যে আমাদের মিক্স রেশিওটা হচ্ছে 1:2:4। তাহলে আমরা এখান থেকে কি করতে পারবো, যে ওয়েট ভলিউমটা বের করি প্রথমে। আমাদের ওয়েট ভলিউমটা কি, যেহেতু আমাদের ফুটিং সাইজটা কি বলে দেওয়া আছে 10 ফিট ইন্টু 10 ফিট, তো আমরা জানি কি ভলিউম দিতে লেন্থ, উইডথ এন্ড হাইট এন্ড থিকনেস দেওয়া আছে 18 ইঞ্চ। তাহলে এটাকে আমরা হচ্ছে 12 দিয়ে ভাগ করে ফিটে কনভার্ট করলাম এবং পুরোটা মাল্টিপ্লাই করলে আমাদের আনসার আসবে 150 কিউবিক ফিট। তাহলে ড্রাই ভলিউম কিভাবে বের করব, এই ওয়েট ভলিউমকে শুধুমাত্র আমরা একটা ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করে দেওয়ার পরে আমরা ড্রাই ভলিউম পেয়ে যাব। তাহলে আমাদের ড্রাই ভলিউমটা হচ্ছে কি 231 কিউবিক ফিট। তাহলে আমাদের সিমেন্টের রিকোয়ারমেন্ট আমরা এখন ইজিলি বের করতে পারবো, কারণ হচ্ছে ড্রাই ভলিউম আমরা জানি এবং আমরা আগে প্রসিডিউরে যেভাবে দেখেছি সেভাবে একইভাবে হচ্ছে আমরা বের করে নিলাম যে এটা হচ্ছে 33 কিউবিক ফিট এবং সেখান থেকে এটাকে আমরা 1.25 দিয়ে ভাগ করে আমরা এটাকে বেগে কনভার্ট করে নিলাম। তারপর কোর্স এগ্রিগেট আমরা একইভাবে দেখছি যে একইভাবে আমরা হচ্ছে কোর্স এগ্রিগেটটাও বের করেছি, ফাইন এগ্রিগেটের পরিমাণটা আমরা বের করেছি। এখন হচ্ছে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে রিইনফোর্সমেন্টটা বের করতে হবে। তো এখানে বলেই দেওয়া হয়েছে যে আমার নিতে হবে 0.75%। তাহলে আমরা এখানে যাই যে আসলে আমরা রিইনফোর্সমেন্টটা রিকোয়ার্ড কতটুকু আছে, আমরা হচ্ছে 0.75% অফ কংক্রিট মিক্স ভলিউম। তাহলে কংক্রিট মিক্স ভলিউমটা কত, সেটা হচ্ছে 150। আসলে আমরা যখন রিইনফোর্সমেন্টটা করি আমরা কোনটাতে করি, কংক্রিটে করি। মানে আমরা হচ্ছে সিমেন্ট, ফাইন এগ্রিগেটস, কোর্স এগ্রিগেটস, ওয়াটার এটাকে মিক্স করার পরেই তো কংক্রিট তৈরি করি এবং ওটার মধ্যেই তো হচ্ছে আমরা রিইনফোর্সমেন্টটা দিই। আমরা তো ড্রাই ভলিউম যেটা বলি যে একদম যখন কোনোটাই হচ্ছে কারোর সাথে মিক্স হয়ে একটা স্টোন তৈরি করে নেয়, ওটার মধ্যে তো আর আমরা রিইনফোর্সমেন্ট দেই না। তো এই জায়গাটা সবসময় মাথায় রাখতে হবে যে আমরা কংক্রিটের মধ্যে রিইনফোর্সমেন্ট যখন চিন্তা করব সেটা সবসময় ওয়েট ভলিউম নিয়ে ক্যালকুলেশন করতে হবে। তাহলে কি আমাদের ওয়েট ভলিউম কত 150 এবং এখান থেকে আমরা ইজিলি বের করে পেলাম রিইনফোর্সমেন্টটা কতটুকু দরকার, এটা হচ্ছে 1.125 কিউবিক ফিট। এখন এটাকে হচ্ছে এই কিউবিক ফিটে তো আছে, আমরা হচ্ছে রিইনফোর্সমেন্টটাকে কেজিতে কনভার্ট করতে হবে। তাহলে আমরা কেজিতে কিভাবে কনভার্ট করতে পারি, এই 1.125 কে যদি আমরা 490 দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে হচ্ছে আমরা পাউন্ডে পেয়ে যাব। কারণ আমরা জানি স্টিলের যে ইউনিট ওয়েট আছে সেটা হচ্ছে এটা হচ্ছে তার কেজি পার মিটার কিউবে ভ্যালু, আর এই ভ্যালুটা হচ্ছে 490 হচ্ছে তার পাউন্ড পার ফিট কিউবে। তো এটা কিসে আছে, কিউবিক ফিট। আমি যদি এই 1.125 কিউবিক ফিটকে 490 পাউন্ড পার ফিট কিউব দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে ফিট কিউব আর ফিট কিউব দুইটা কাটা যাবে, থাকবে কি পাউন্ড। তাহলে আমার থাকবে কত 551.25 পাউন্ড। এবং আমরা জানি কি 1 পাউন্ড সমান 2.205 পাউন্ড। সেটাকে দিয়ে যদি আমি এখন এইটা দিয়ে যদি আমি এখানে ভাগ করে দেই তাহলে আমরা পেয়ে যাব আসলে কত কেজি আমাদের হচ্ছে রিইনফোর্সমেন্ট লাগবে এবং সেটা হচ্ছে 250 কেজি। আশা করি এই ম্যাথটি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং ম্যাথ আছে, সেটা হচ্ছে আমরা এটা আশা করি এটা বুঝতে আপনাদের সমস্যা হবে না। এটা হচ্ছে যে 5 column having pi by 2 feet diameter and pi meter height need to be casted. Mixed proportion is 1:2:4. Find the ingredients. মানে ingredients বলতে সিমেন্ট, ফাইন এগ্রিগেটস মানে সিমেন্ট, স্যান্ড এবং কোর্স এগ্রিগেটের ভলিউমটা বের করতে বলা হয়েছে। তো প্রথমে আমরা দেখি আসলে আমাদের প্রথম কাজটাই হচ্ছে এইসব ক্ষেত্রে আমাদের হচ্ছে টোটাল কংক্রিট ভলিউমটা বের করে ফেলা। তাহলে এখানে আমরা দেখি যে টোটাল কংক্রিট ভলিউমটা কি হবে, যেহেতু এটা হচ্ছে একটা স্পাইরাল কলাম। তো স্পাইরাল কলামের ক্ষেত্রে হচ্ছে আমরা ভলিউমটা কিভাবে বের করতে হবে, আমরা হচ্ছে সিলিন্ডারের যে শেপ থাকে আমরা জানি যে এটা ওই সূত্র অনুযায়ী যেমন পাই আর স্কোয়ার এইচ এটা দিয়ে বের করতে হবে এবং কলামের সংখ্যা এখানে 5, তাহলে এই জন্য আমরা 5 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। এখন 5 তাহলে আমরা লিখলাম পাই এর জায়গায় পাই লিখলাম এবং আর স্কোয়ার দিয়ে তো আমরা বোঝাচ্ছি হচ্ছে
আমাদের যে রেডিয়াস থাকবে সেটা। তো এখানে π/2 হচ্ছে ডায়ামিটার। এই জায়গাটা একটু খেয়াল করবেন, এটা কিন্তু ডায়ামিটারে দেয়া। এটাকে আমাদের রেডিয়াসে কনভার্ট করতে হলে কি করতে হবে, এটাকে হাফ করতে হবে, তাহলে কি হবে π/4 হয়ে যাবে। এই জন্য এটা π/4। এখন আর স্কোয়ার আমরা জানি, সেজন্য পাই স্কোয়ার আর 4 স্কোয়ার, এটা এই জন্য হয়েছে আর কি। এই যে জাস্ট এভাবে যদি আপনি চিন্তা করেন, জাস্ট এভাবে যদি চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন। এখানে একটু সমস্যা হচ্ছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই যে এই অংশটাকে যদি আমি এভাবে চিন্তা করি যে π/4 হোল স্কোয়ার, এবং আমরা কি জানি এইচ সমান কত এখানে জানি, এই যে হাইটটা হচ্ছে পাই মিটার। এবং খেয়াল করেন এটা কিন্তু ডায়ামিটারটা কিন্তু π/2, এটা ফিটে দেয়া, তাই এই জন্য হচ্ছে 3.28 দিয়ে, আমরা জানি 1 মিটার ইকুয়াল টু 3.28 ফিট। এই জন্য হচ্ছে আমরা 3.28 দিয়ে মাল্টিপ্লাই করে আমরা টোটাল কংক্রিট ভলিউমটা পাচ্ছি 99.84 কিউবিক ফিট। তাহলে আমরা আগের মতো করে ড্রাই ভলিউমটা বের করে ফেলবো। ড্রাই ভলিউম বের করার জন্য 1.54 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম এবং আমরা এই ভ্যালুটা পেলাম। সেখান থেকে এই যে ড্রাই ভলিউম থেকে আমরা এখন ইজিলি কংক্রিটটা বের করে ফেললাম, যেভাবে আগে বলেছি। এবং এখান থেকে হচ্ছে আমরা কিউবিক ফিটে আমাদের অ্যামাউন্টটা, সিমেন্টের অ্যামাউন্টটা পেয়েছি, সেটাকে যদি আমরা 1.25 দিয়ে ভাগ করে দিই তাহলে হচ্ছে আমরা ব্যাগটাও পেয়ে যাবো। তো 18 ব্যাগস লাগবে। এবং এই FA দিয়ে কিন্তু ফাইন এগ্রিগেটস কে বোঝানো হয়। একইভাবে আমরা ফাইন এগ্রিগেটস এর পরিমাণটা বের করে নিলাম এবং কোর্স এগ্রিগেটের পরিমাণটাও একইভাবে বের করে নিয়েছি। আচ্ছা, আমরা পরবর্তীতে আরেকটা ম্যাথ আছে সেটা একটু দেখি। এই ম্যাথটা হচ্ছে এর আগের যে ম্যাথটা আমরা দেখেছি, যে এই ম্যাথটার মতো অনেকটাই রিইনফোর্সমেন্ট বের করতে হয়, বাট এখানে একটু ডিফারেন্স আছে। সেটা হচ্ছে আমরা ম্যাথটা দেখলেই বুঝতে পারবো। এখানে বলা হয়েছে if a column consists of 6 feet long and 18-inch diameter and use steel area 2.5 inch square, then the steel ratio is what? আমাদের স্টিল রেশিওটা বের করতে বলা হয়েছে। এখানে একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে, আমার স্টিল এরিয়াতে কিন্তু ইঞ্চি স্কোয়ারে দেওয়া আছে, মানে আমরা জানি একটা, আমরা যখন ক্রস সেকশনাল এরিয়াতে নেই তখন হচ্ছে স্টিল এরিয়াতে এভাবে দেওয়া থাকে। তো এখান থেকে হচ্ছে আমাদেরকে তাহলে প্রথমেই মাথায় রাখতে হবে, এখান থেকে কিন্তু আমার হচ্ছে ক্রস সেকশনাল এরিয়াতে আসলে আমাদের স্টিল রেশিওটা বের করতে বলেছে। তাহলে আমাদের দেখি এখানে যে কলামের ক্রস সেকশনাল এরিয়া কত, আমরা এখানে এটা ডায়ামিটারে দেওয়া আছে, এই যে এই জায়গাটা এটা ডায়ামিটারে দেওয়া আছে। তো আমরা জানি কি যে আমরা এরিয়া যদি বের করতে হয় যে একটা সিলিন্ড্রিক্যাল বা স্পাইরাল কলামের ক্ষেত্রে কিভাবে বের করি, সেটা হচ্ছে পাই আর স্কোয়ার এরিয়া বের করার জন্য। তো এটাকে হচ্ছে আমরা, সরি এটা সিলিন্ডার শেপ না, এটা হচ্ছে আমি, হ্যাঁ কলামটা যদি, বাট ক্রস সেকশন যখন চিন্তা করবো সেটা তো হচ্ছে আমাদের একটা সারফেস, একটা সারফেস হয়ে যাচ্ছে, সেই জন্য হচ্ছে পাই আর স্কোয়ার নিচ্ছি আমরা, একটা এরিয়া যেহেতু চিন্তা করছি, তো ইঞ্চি স্কোয়ার হবে, এটা কিন্তু ইঞ্চ কিউব হবে না। তাহলে আমরা কি জানি পাই আর স্কোয়ার, তো পাই এখানে লিখলাম এবং আর স্কোয়ার মানে কি, এখানে তো 18 ইঞ্চ হচ্ছে ডায়ামিটার, তো এটাকে 2 দিয়ে ভাগ করলাম যেন আমি এটাকে হচ্ছে রেডিয়াসে কনভার্ট করতে পারি, এবং এখানে হচ্ছে স্কোয়ার, তো আমি হচ্ছে এখানে পেয়ে যাচ্ছি এরিয়া কতটুকু, 254.47 ইঞ্চি স্কোয়ার। এখন তাহলে আমরা কি স্টিলের রেশিওটা বের করতে বলা হয়েছে, তো আমরা স্টিল কত জানি প্রতি এরিয়াতে ইঞ্চি স্কোয়ার, মানে এরিয়াতে হচ্ছে আমরা জানি যে একটা ইউনিট এরিয়াতে হচ্ছে স্টিল আছে 2.5। তাহলে এই টোটাল যে কলামের যে সেকশনাল এরিয়াটা আছে এখানে কি পরিমাণ আসলে স্টিল ইউজ হয়েছে বা স্টিলের রেশিওটা কি সেটা বের করার জন্য আমরা কি করেছি, এই 2.5 কে 254.47 দিয়ে ভাগ করে দিয়েছি। তাহলে এখানে যে ভ্যালুটা আসবে সেটাকে যদি আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে হচ্ছে আমরা পার্সেন্টেজে ভ্যালুটা পেয়ে যাব। এখানে খেয়াল রাখবেন যেহেতু আমরা এরিয়াতে ক্যালকুলেট করেছি, এখানে লেন্থের কোনো ইউজ নেই, এখানে শুধুমাত্র ক্রস সেকশনাল এরিয়া ইউজ করেই কিন্তু ক্যালকুলেশনটা করা হয়েছে। আমাদের হচ্ছে আমরা প্রায় শেষের পর্যায়ে চলে এসেছি। এখানে আরেকটা ম্যাথ আছে, সেটা হচ্ছে the length, width and height of singly reinforced beam was 13 meter, 0.435 meter and 1 meter respectively.
reinforcement ratio 2.5%, mix ratio 1:1.5:3. Determine the amount of cement, আমাদের সিমেন্ট বের করতে বলেছে, স্যান্ড বের করতে বলেছে, এগ্রিগেট বের করতে বলেছে, আর রড মানে আমরা যে রডটা বা রিইনফোর্সমেন্ট বারটা ইউজ করব সেটা কেজিতে বের করতে বলেছে। ওই বিমে কি পরিমাণ লাগবে? তো আমরা প্রথমেই বলেছি যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ওয়েট ভলিউমটা বের করতে হবে। তো ওয়েট ভলিউমটা তাহলে কি হবে? আমরা বলে দিয়েছি বিমটা হচ্ছে 13 মিটার লং, 0.435 মিটার হচ্ছে উইডথ এবং হাইট হচ্ছে 1 মিটার। সো এগুলোকে আমরা যদি মাল্টিপ্লাই করে দিই আমরা ওয়েট ভলিউমটা পেয়ে যাব। তাহলে ড্রাই ভলিউমটা কি হবে? এই ভলিউমটাকে যদি 1.54 দিয়ে মাল্টিপ্লাই করে দিই আমরা ড্রাই ভলিউম পেয়ে যাচ্ছি 8.71 মিটার কিউব। যেহেতু আমরা ড্রাই ভলিউম পেয়ে যাচ্ছি তো আগের মতো আমরা সিমেন্ট, স্যান্ড এবং এগ্রিগেট এই তিনটা বের করে ফেলবো। যে এখানে আমরা আগের মতো দেখিয়ে দিয়েছি। জাস্ট এখানে একটু আমরা বলে দিই যেহেতু হচ্ছে আমাদের ভলিউমটা আসছে মিটার কিউবে, তো মিটার কিউব হচ্ছে যে সিমেন্টের যে আমরা ইউনিট ওয়েট সেটা হচ্ছে এটি 1440 কেজি। সো এটাকে দিয়ে যদি আমি মাল্টিপ্লাই করি মিটার কিউব আর মিটার কিউব কাটা যাচ্ছে যে কেজি পার মিটার কিউব আর এটা হচ্ছে মিটার কিউব, তাহলে থাকবে কি কেজি। সো এখান থেকে আমরা সিমেন্টের রিকোয়ারমেন্টে যে আমরা দেখছি যে কেজিটা পাচ্ছি হচ্ছে এটা, এই হচ্ছে ভ্যালু। এখন আমরা জানি কি একটা সিমেন্টের ব্যাগে কত কেজি সিমেন্ট থাকে? 50 কেজি, মানে 50 কেজি থাকে। তো 50 দিয়ে ভাগ করে যদি দেই তাহলে আমাদের ব্যাগের অ্যামাউন্টটা পেয়ে যাবো, মানে 46 ব্যাগস। আচ্ছা, এখন স্যান্ড রিকোয়ার্ড কতটুকু সেটা আমরা একইভাবে বের করে নিলাম এবং এগ্রিগেট যেটা আমাদের রিকোয়ারমেন্ট সেটা এখানে জাস্ট কিছুই করিনি, সেম জিনিসটাই করেছি, এটা এরকম করেই করেছি। জাস্ট এখানে কি হলো যে এটা ইউনিট ওয়েট একের জন্য বের করেছি, এটাকে জাস্ট যদি আমি অনুপাত 3 আছে আমরা যেখানে বলে দিয়েছি যে এই অনুপাতটা 3 এটা দিয়ে মাল্টিপ্লাই করে দিলে ভ্যালুটা চলে আসবে। এই যে ভ্যালুটা চলে আসছে। আপনারা যদি এইভাবেও করেন, এইভাবে ভেঙে ভেঙেও করেন, কোনো সমস্যা নাই, সেম ভ্যালুটাই আসবে। আচ্ছা, এখন আমাদের যেটা বের করতে হবে যে আমাদের রিইনফোর্সমেন্ট বার বা রড কি পরিমাণ লাগবে সেটা বের করতে হবে। আমরা আগেই বলেছিলাম যে যখন হচ্ছে আমাদের রিইনফোর্সমেন্টের ক্যালকুলেশনটা আসবে সেটা অবশ্যই ওয়েট কংক্রিটে করতে হবে। কেন করতে হবে সেটাও বলেছি। তাহলে আমরা ওয়েট ভলিউমটা নিয়ে আসি, এটা হচ্ছে 5.655। আর আমরা কি বলে দিয়েছিলাম যে এখানে আসলে রিইনফোর্সমেন্টের যে রেশিও সেটা হচ্ছে 2.5। তো আমরা এটা এখানে বের করলাম যে এই ভলিউমের জন্য 2.5 কে হচ্ছে আমরা 100 দিয়ে ভাগ করলাম পার্সেন্টেজটা জাস্ট উঠানোর জন্য। তো এখানে আমরা ইউনিটটা পেয়ে গেলাম, এটা হচ্ছে 0.1413 মিটার কিউব। এখন হচ্ছে আমরা যে রডটা লাগবে সেটাকে হচ্ছে আমরা কেজিতে কনভার্ট করা লাগবে, কারণ কোয়েশ্চেনে কিন্তু বলেই দেওয়া হয়েছে যে আমাদের কেজিতে বের করা লাগবে। তাহলে কেজিতে বের করার জন্য আমরা কি করতে হবে? এটাকে আমরা জানি যে আমরা এটা দেখছি যে আগে রডের হচ্ছে ইউনিট ওয়েট হচ্ছে 7850 কেজি পার মিটার কিউব। তো এটা দিয়ে যদি আমি গুণ করে দিই তাহলে কি হবে? এই ভ্যালুটা চলে আসবে, কেজিতে চলে আসবে। 1110 কেজি হচ্ছে আমাদের রড লাগবে। আচ্ছা, আমরা একদম শেষে চলে আসছি। আর একটা ম্যাথ, হ্যাঁ একটা ম্যাথই বাকি, এটা দেখে ফেলি। এটা দেখার পরে হচ্ছে এটা এই এতগুলো ম্যাথ যদি আমরা ভালো মতো বুঝতে পারি আশা করি সিমেন্টের আর কোনো ধরনের ক্যালকুলেশনে আর কোনো ফাইন এগ্রিগেটস বা কোর্স এগ্রিগেটে আমাদের কোনো ধরনের আর প্রবলেম হবে না। আচ্ছা, এই ম্যাথটা একটু দেখি যে ফর এ কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্ট each sample prepared with mix ratio 1:3:4 find the required number of cement bags, মানে সিমেন্টের ব্যাগ কতগুলো লাগবে সেই নাম্বারটা বের করতে হবে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে দেখে নিই যে এখানে বলে দেওয়া আছে যে সিলিন্ডার সাইজ ফর কংক্রিট কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্ট according to STM 339 is 6 inch diameter by 12 inch height। এটা হচ্ছে যদি কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথটা টেস্ট করতে চাই তাহলে সেটা হচ্ছে এই অ্যাকর্ডিং টু এসটিএম এর মতে হচ্ছে এটা হচ্ছে অ্যাকর্ডিং টু এসটিএম এর মতে হচ্ছে যে এটা হবে যে আমরা সিলিন্ডারটা নিব সেই শেপটা হচ্ছে কি 6 ইঞ্চ হবে এটার ডায়া আর 12 ইঞ্চ হবে হাইট। এখান থেকে তাহলে আমরা এখান থেকে সোজা বের করতে পারি। আমরা আগে দেখেছি যে আগে কিভাবে আসলে আমাদের সিলিন্ডারের হচ্ছে ভলিউম বের করতে হয়। তো এখান থেকে আমরা হচ্ছে কংক্রিট মিক্স ভলিউমটা বের করে নেব, যেহেতু 8টা স্যাম্পল সো 8 এখানে লিখে দিলাম এবং এখানে হচ্ছে আমরা বলে দিয়েছি
যে এই যে এটা হচ্ছে 6 ইঞ্চ, সো এটাকে 6 ইঞ্চের জায়গায় যেহেতু লিখছি, সো এই কারণে হচ্ছে এখানে 4 টাকে এখানে নিয়ে আসছি, জাস্ট 6 ইঞ্চের জায়গায় এটা হচ্ছে, এটাকে হচ্ছে আমরা ফিটে কনভার্ট করে নিয়েছি এবং 12 ইঞ্চিকে আমরা 1 ফিটে কনভার্ট করে নিয়েছি। আশা করি এই জায়গাটা আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। জাস্ট আমি হচ্ছে সূত্র অনুযায়ী বসিয়ে দিয়েছি আর কি, যে পাই আর স্কোয়ার এইচ। তো এখানে আমরা হচ্ছে ভলিউমটা পাচ্ছি 1.571 কিউবিক ফিট। এখন এখান থেকে হচ্ছে আমরা 1.54 দিয়ে মাল্টিপ্লাই করে টোটাল ভলিউমটা বের করে নিই। টোটাল ভলিউম হচ্ছে 2.42 কিউবিক ফিট। এখন যেহেতু আমরা ড্রাই ভলিউম পেয়ে যাচ্ছি, সেখান থেকে আমরা সহজেই সিমেন্টের পরিমাণটা বের করে ফেলতে পারবো। আমাদের রেশিও জানা আছে, সেখান থেকে আমরা হচ্ছে এই ক্যালকুলেশনের মাধ্যমে আমরা সিমেন্টের পরিমাণটা 0.3025 কিউবিক ফিট পেয়ে গেছি এবং এটাকে যদি আমরা 1.25 দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা পেগের পরিমাণটাও পেয়ে যাব। আচ্ছা, একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যখন কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্ট বলা হবে এবং সেটা যখন কংক্রিটের বলা হবে, তখন কিন্তু আমরা যে স্যাম্পলটা নেব সেটা হচ্ছে সিলিন্ডার সাইজ থাকে এবং এটার ডায়ামিটার থাকে 6 ইঞ্চি এবং 12 ইঞ্চি। কিন্তু যদি সিমেন্টের কম্প্রেসিভ স্ট্রেংথ মাপার জন্য বলা হয় তাহলে সেটা এএসটি অনুযায়ী হচ্ছে একটা কিউব হবে এবং যার লেন্থ, উইডথ এন্ড হাইট এটা হবে 2 ইঞ্চ। এই জায়গায় আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যখন এই ম্যাথটা আসবে সেটা আসলে কিসের স্ট্রেংথ টেস্ট করার কথা বলা হয়েছে, সেটা কি আসলে সিমেন্টের কথা বলা হয়েছে নাকি হচ্ছে কংক্রিটের কথা বলা হয়েছে, সেই জায়গা হচ্ছে আমাদের ফোকাস করে ম্যাথটা ক্যালকুলেট করতে হবে। তো এই ছিল হচ্ছে সিমেন্টের ম্যাথগুলো। আশা করি যে সিমেন্টের কিভাবে ক্যালকুলেশন করতে হয় বা সিমেন্টের অ্যামাউন্টটা কিভাবে বের করতে হয়, ফাইন এগ্রিগেট এবং কোর্স এগ্রিগেট কিভাবে বের করতে হয়, আমি যতগুলো ম্যাথ আছে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের এই বিষয়ে আর কোনো ধরনের সমস্যা হবে না এবং আপনারা খুব ভালো মতো এই ম্যাথগুলো আনসার করতে পারবেন। এবং আমি চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর জন্য যে যতটুকু সহজভাবে বোঝানো যায়। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।